আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে আমরা সবাই মিলে আমার নানু বাড়িতে যাচ্ছি ফল পাড়ার জন্য। দেখতে পাচ্ছেন এই যে আমার আপু গাছে উঠেছে, সেটাও একটু শেয়ার করলাম। আচ্ছা যাই হোক, আর এদিকে আমরা ফলগুলো টুকাই টুকাই নিচ্ছিলাম। এই যে ফল পাড়া শেষে আমরা এখন বাসায় চলে আসছি। আসলে ছোটবেলায় আমরা ভাই বোনেরা সবাই মিলে একসাথে এভাবেই আনন্দ করতাম। আর এদিকে ভ্যানে করে কিছু কাপড় নিয়ে আসছে, কাপড়গুলি খুবই সুন্দর ছিল। তাই এখান থেকে এই যে দেখেন এই ওড়নাগুলি খুবই সুন্দর, তাই আমি এখন এখান থেকে আমার আপুকে ওড়নাটা চয়েস করে দিচ্ছিলাম। এই ওড়নাটা আপু চয়েস করেছে। কেমন লাগলো ওড়নাটা আপনারা প্লিজ জানাবেন। এই যে দেখেন এখান থেকে আপু ওড়না নিয়েছে, আর এদিকে যে ফলগুলো আমরা পেড়ে নিয়ে এসেছি সেগুলো এখন বাইর করতেছিল আপু। কারা কারা এই ফল পছন্দ করেন? আসলে এই ফলটা যখন তেঁতুলের আচার দিয়ে কাঁচা মাখিয়ে খায় তখনই খুব মজা লাগে, আবার পাকা অবস্থায় খেলেও অনেক মজা লাগে। এই যে এখন আপু ফলগুলো ছিলে নিচ্ছিল, আসলে এগুলোকে গাব বলে। কারা কারা এই ফল চিনেন? এই যে দেখতে পাচ্ছেন আপু ফলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে। আসলে এই ফলটার একটাই অসুবিধা, সেটা হলো ফলগুলো খুবই একটু আঁশ যুক্ত, তাই ফলগুলো ছিলতে আমার খুবই কষ্ট হয়। এই যে আপু ছিলে ফেলেছে, এই যে দেখতে পাচ্ছেন। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার ভিডিওতে লাইক করতে ভুলে যেয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।